কোন এক সফরে বের হয়েছে, সেই দুটি হলো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে, রসুলকে মেনেছে। যেতে যেতে কোনো এক জায়গাতে দেখছে কি তারা চাঁদা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দুটি লোক আছে, তাদের মধ্যে একটি লোক বলছে আমার কাছে তো কিছু নেই, আমি কি দিব, কিছুই নাই, আমি কিছু দিতে পারবই না। সেই বেধর্মী দুষ্ট দুরাচারেরা বলছে না, তোমাকে দিতেই হবে, কিছু দিয়ে এখান থেকে তোমাদেরকে যেতেই হবে না, যেতে দেওয়া হবে না, তোমার রাস্তা ছাড়া হবে না। শেষ পর্যায়ে সেই লোকটা কি করলো, কোনো তো কিছুই নেই তার কাছে, টাকা পয়সা নাই তো দিয়ে দিবে। যেই মতো আমাদের এই বিধর্মী ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে, যারা মোটরসাইকেল চালিয়ে নিয়ে আসে বা গাড়িওয়ালা আসে, রিক্সাওয়ালা আসে, তারাকে দাঁড়ায়, ভাই দাঁড়াও, কী না তো পূজার নামে চাঁদাটা দিতে হবে। কিছুগুলো আমাদেরও মুসলমান যখন জালসা জলসের সবাই হয় তখন দাঁড়িয়ে যায় রাস্তার মধ্যে, সেটি ঠিক নয়, সবাই জায়গায় দাঁড়াইতে হবে। এই মতো চাঁদা নেওয়ার জন্য ওই লোকগুলি দাঁড়িয়ে আছে, আমার প্রতিমার নামে, পুজোর নামে তোমাকে কিছু দিতে হবে না, তো তোমার রাস্তা ছাড়া হবে না। বারবার করে ওই লোকটা বলছে, ওই দুষ্ট ধরারা বলছে ওই মুসলমান লোকটাকে, মুসলমানটা বলছে ও ভাই দাদা আমার কাছে কিছু নাই, আমি কিছুই দিতে পারবো না। বলছে না তোমাকে দিতেই হবে না, তোমার রাস্তা জাম করে দেবো, তোমাকে যেতে দেওয়া হবে না। শেষ পর্যায়ে সেই লোকটা কি করলো, একটা মাছি মেরে সেই লোকটা তাদের প্রতিমার নামে দিয়ে দিল। বিশ্বনবী বললেন দেখালার না, ওই লোকটা সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল, জাহান্নামে চলে গেল, তাকে বাঁচার পথ হলো না, তাকে বাঁচা গেল না। ওই লোকটা নিজে জাহান্নামকে বেছে নিল, নিজে জাহান্নামে চলে গেল। তারপরে দ্বিতীয় নম্বর লোকটা, ওই লোকটা তার পিছনে আসছে, ওই লোকটাকে বলছে, তার সঙ্গে এসছে, ওই লোকটাকে বলছে ভাই তুমিও দিয়ে দাও না, তোমার রাস্তা ছাড়া হবে না, তোমাকে এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেওয়া হবে না, এই জায়গায় তোমাকে রেখে দেব। ওই লোকটা বলছে ভাই আমি তো দিব দূরের কথা, না না না, কোনোদিন আমি দিতে পারি না, আমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, এক আল্লাহকে আমি জেনেছি, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, বিশ্বাস স্থাপন করেছি। যদি আমি কিছু দিয়ে দিই তোমাদের মূর্তির নামে, তোমাদের পুজো মণ্ডপের নামে, তাহলে আমার ঈমান চলে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাব, বেরবাদ হয়ে যাব। আমার কাছে টাকা থাকুক বা না থাকুক, কিন্তু আমি কোনোভাবে কিছু দিতে পারি না, পারি না, পারি না। ওই লোকটাকে বারবার এই কথা বলে, আমি কিছু দিতে পারি না, আমার গন্ধানটা যদি চলে যায়, আমার জানটা যদি চলে যায়, আল্লাহর রাস্তায় আমি আর জানটা আমি দিয়ে দেব, কোরবান করে দেব হতভাগারে, কিন্তু আমি একটা মাছি পর্যন্ত তোমার মূর্তির নামে, পুজোর নামে আমি দিতে পারি না। হতভাগা মুসলমানের দল, আজকে পূজা মণ্ডপের নামে অনেকগুলো চাঁদা দেওয়া হলো। এই মুসলমানের ঘরের মুসলমানেরা চাঁদা দিল, বলছে ওদের সঙ্গে মিলামে, ওদের সঙ্গে চলতে হবে, ফিরতে হবে। না না, হতভাগা মুসলমান, তোমার কাল থেকে জবরদস্তি করা হয় না, আমার সঙ্গে এরকম করা হয়েছিল। কোনো এক জায়গাতে আমি সফরে যাচ্ছিলাম, আল্লাহ সাহেব আপনাকে কিছু দিতে হবে। আমি দয়া করে বললাম, হিকমতের সঙ্গে আমি বললাম ভাই আমি একজন মুসলমান, আমার জন্য এটা সম্ভব হয় না, কিছু দিতে পারি না। ঠিক আছে তাহলে আপনি চলে যান। ভাইরে হতভাগা মুসলমান, অনেকে মুসলমান এরকম আছে 2000 টাকা লাগে, 3000 টাকা লাগে, ওই লোকটা দিয়ে দিবি, কিন্তু ইসলামের জন্য কিন্তু ঠিকভাবে সেই লোকটা দিতে পারবে না। শ্রোতাবৃন্দ, দুজনের মধ্যে একজন কোথায় গেল, জাহান্নামে চলে গেল, কিঞ্চিত পরিমাণ একটা মাছি দেওয়ার জন্য। আর যেই লোকটা নিজের জান দিয়ে দিল আল্লাহ রাস্তায়, বিশ্বনবী বললেন দাখালে জান্নাত, সেই লোকটা কোথায় গেল, জান্নাত চলে গেল। সেই লোকটা কোথায় গেল, জান্নাত চলে গেল।